হ্যালো বন্ধুরা, আমার জীবনের ছোট একটা কাহিনী এনেছি। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার জীবনের ছোট একটা কাহিনী। আমার জীবনে যে ভালোবাসার বিনিময়ে আমি এই উপহারটা পাবো আমি কোনোদিনও বুঝতে পারিনি কি আমার জীবন এমনই অন্ধকার হবে। তা তোমরা কি শুনতে চাও, জানতে চাও কি কি এমন কি হয়েছিল? আমার ভালোবাসা করে আমার বিয়ে হলো, সেও খুবই ভালো ছিল। তাদের ঘরে গেলাম, খুব একটা ভালো ছিল না। অশান্তি দিনের পর দিন অনেকই বেড়ে যাচ্ছিল। একদিন কি হলো, সে আমাকে বলল কি তুমি চলো আমরা অন্য এক জায়গায় নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে আমরা থাকি, ঘরে খুবই অশান্তি হচ্ছে, তোমাকে মেনে নিতে পারছে না, তা তুমি চলো। আমি বললাম ঠিক আছে চলো। তো ঘরে শুধু 2-3 জন লোকই ছিল। তা 1 বছর হয়ে গেছে আমরা ওইখানে ছিলাম। ওর বাইরে কাজ ছিল, ও যেত কাজ করতে। দিনের পর দিন একটা অন্যরকমই দিনটা কাটছিল আমার। কেননা অনেক দিন পর অফিস থেকে আসতো, অনেক দিন পর বলে কি আমার কাজের চাপ বেড়ে যাচ্ছে, তাই অনেক দিন পর আসতো। তা একদিন আমি বললাম তুমি কোথায় থাকো গিয়ে? তা এইভাবে অশান্তি হওয়া ধরলো ঘরে। কিছুদিন পর একটা বাচ্চা আসলো ঘরে। তা আমি ভাবলাম যে এবার ঠিক হয়ে যাবে মনে হয়। কিছুদিন পর দেখি কি আর আসে না। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, তা আর আসে না। ফোন লাগাই, ফোনটা ধরেও না। অনেক দিন পর আমি একবার ভাবলাম কি ঠিক আছে তোমাকে একবার ফোন করে দেখি কি হয়। ফোনটা রিং যাচ্ছিল, তারপর ফোনটা ধরলো আর সেই ফোনটা তুলছিল। তা আমি অনেক কান্না করে বলছি তুমি কেন ঘরে আসছো না, এমন কি কাজের চাপ তুমি আমার সঙ্গে কথা বলছো না? তারপরে ওইখান থেকে আমার কাছে একটা রিপ্লাই আসলো কি তুমি আর আমার ওয়েট করো না, এখানে আমার সংসার হয়েছে, আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমার একটা সোনার সংসার আছে এখানে, তুমি আর আমাকে ফোন করো না। কিছুক্ষণ আমি চুপ ছিলাম, আমি আর কথা বলার ক্ষমতা ছিল না আমার। তারপরে আমি বললাম এমন তুমি করো না, তোমার ছেলে হয়েছে, তুমি তো সেটাও জানলে না, তা কেন আসবে না? আমি এমন কি ভুল কাজ করেছি তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে গেলে? তা বলল যে না, আর তুমি আমাকে ফোন করো না, আমি আর ফিরে আসতে পারবো না। এইভাবে আমি এখন একাই কাটাচ্ছি। আর জীবনে জানি না যে এমন ভুল তোমরাও করো না, তাই আমি বলতে চেয়েছি। একটা আপু আমাকে এই স্টোরিটা বলেছে, বলল কি আপু তুমি আমার এই স্টোরিটা দাও, সবাই শুনুক, আর যেই যা মেয়েরা ডিসিশান নেবে ঘরের বিরুদ্ধে তা খুব ভেবে চিন্তা করে নেবে, নাহলে আমার মতন তোমাদের সঙ্গেও হবে। তাই আমি চেয়েছি কি তোমরাও এটা জানো, তোমরাও দেখো কি এইটা যেন আর কারোর সঙ্গে না হয়। যাই করবে ভাবে চিন্তা করে করবে, কেননা ওটা তোমার জীবনের কাহিনী থাকবে।